ইসলাম সংস্কৃতিকে প্রমোট করে, সাময়িক উন্মাদনা সৃষ্টি করার জন্য কোনো কালচার ইসলাম প্রমোট করে না। বলেছে কোরআন কর্নারের কথা, যে কোরআন এই মাসে নাজিল হয়েছে, সেজন্য একটা কোরআন কর্নার আমরা এখানে রেখেছি। এটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছে, এবং এই কোরআনের কারণেই এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত করেছেন। সেই কোরআনকে জানা এবং বোঝার জন্য আমাদের এই সোসাইটিতে যে আয়োজনগুলো ম্যাসিভ পরিমাণে রাষ্ট্রীয় পর্যায় থেকে থাকা দরকার ছিল, অথবা সর্বব্যাপী থাকা দরকার ছিল, ইনস্টিটিউশনালাইজ করার দরকার ছিল, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এই সোসাইটিকে দেখতে পাই না। যার ফলে ইথিক্সের অভাবের কারণে, নর্মস ভ্যালুসের অভাবের কারণে এই সোসাইটিতে যেমন করাপশনের পরিমাণ বেড়ে যাচ্ছে, নারীদের মর্যাদাহানি হচ্ছে, আমাদের সোসাইটির মধ্যে মানে ধর্ষণ, খুন, গুণ, জেনা, ব্যভিচার অবাধে বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমাদের মতো একটা অস্থির সাংস্কৃতিক কালচার আমরা দেখতে পাচ্ছি। পবিত্র মাহে রমজান আসলে আমাদের মধ্যে অশ্লীলতা এবং ব্যয়াপনা অনেক কমে যায়, সমাজে একটা শান্তির সুবাতাস বইতে থাকে। কিন্তু রমজানের আবার এই মাসটি চলে গেলে আমরা আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসি। কারণ রমাদানের যে গুরুত্ব এবং ফজিলাত রয়েছে, এই মাসটি আসার কারণে সেটা আমরা উপলব্ধি করি। মসজিদে মসজিদে এটা নিয়ে আলোচনা হয়, বিভিন্ন জায়গায় এটা নিয়ে বক্তারা কথা বলে, এক্সিবিশন হচ্ছে, টেলিভিশনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে। কিন্তু এই মাসটা চলে গেলে এই এথিক্সের এই আলোচনাগুলো হারিয়ে ফেলি। রমাদানকে স্বাগত জানিয়ে অথবা রমাদানকে ধারণ করে বাংলাদেশে সুন্দরভাবে কোনো আয়োজন হচ্ছে না, যেটা মুসলমানদের জন্য সবচেয়ে আবেগের একটি সময়, পবিত্র আত্মাকে পরিশুদ্ধ করার একটি মুহূর্তে রমাদান। কিন্তু এই রমাদানকে আমরা খুব সিম্পল ভাবে উদযাপন করছি অথবা বরণ করে নিচ্ছি। তো সাইমুম উদ্যোগ গ্রহণ করেছে এই আয়োজনের মাধ্যমে রমজানের বিভিন্ন ঐতিহ্যগুলোকে নিয়ে আমরা যেন রমাদানকে আরো মহিমান্বিত করতে পারে আমাদের এই প্রচেষ্টা। আমাদের এখানে আছে কোরআন কর্নার, আছে চাঁদের মাধ্যমে, অর্থাৎ চাঁদ ওঠার মাধ্যমে যে রমজান শুরু হয়, চাঁদের একটা কর্নার আমরা রেখেছি। রমজান মাস আসলে সকল মুসলমানেরা সুন্দর পোশাক পরিধান করেন, বাচ্চারা হিজাব পরিধান করেন, মানে মেয়ে বাচ্চারা, ছেলে বাচ্চারা টুপি এবং পাঞ্জাবি পরিধান করেন। সেজন্য ঐতিহ্য হিসেবে আমরা এখানে স্টল রেখেছি পাঞ্জাবি এবং অন্যান্য পোশাকের। এই আয়োজনটি 3 দিন ব্যাপী চলবে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি মেসেজ সবার সামনে পৌঁছে দিতে চাই। ইসলামী সংস্কৃতি, ইসলাম কোনো মানে রিজিড কোনো ধর্ম নয়, এর মধ্যে কালচারাল ফেভার রয়েছে। ইসলাম সংস্কৃতিকে প্রমোট করে, কিন্তু সেই সংস্কৃতি মানুষের মনের খোরাক, আত্মার খোরাক হয়। সাময়িক উন্মাদনা সৃষ্টি করার জন্য কোনো কালচার ইসলাম প্রমোট করে না। ইসলামের যে অনবদ্য সংস্কৃতিগুলো রয়েছে, এখানে সেই এক্সিবিশন গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করি এই জিনিসগুলো আপনারা দেখলে, আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন। আমাদের ছোট ছোট বন্ধুরা যারা রয়েছে, আপনাদের সন্তান যারা রয়েছে, তারা আসলে বুঝতে পারবে ইসলামিক কালচার, ইসলামিক নর্মস, ইসলামিক ভ্যালুস সম্বন্ধে তাদের ধারণাগুলো হবে। আমরা আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে আমরা ক্ষুদ্র পরিসরেও হলেও এই পবিত্র মাহে রমজানের যে বার্তাগুলো, এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কালচারালি চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার পূর্বে থেকেই এই মাসের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি নামাজের পরে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান পর্যন্ত যেহেতু বাঁচিয়ে রেখেছো, আমাকে তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দিও। অর্থাৎ রমাদানের বরকত এবং ফজিলত এত বেশি, যেটা পাওয়ার জন্য স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুতি জানাতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই মাহে রমজান আমাদের কাছে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলছেন, ক্বালাল্লাহু কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। যে প্রত্যেকটি আমল বনি আদম যেটি করে থাকে, এটি তার নিজের জন্য করে থাকে, তবে ব্যতিক্রম হচ্ছে রমাদানের রোজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি নিজেই প্রদান করি। কোন হাদিসের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি হচ্ছে তার পুরস্কার। কিয়ামতের ময়দানে যে রোজাদার হবে, তাকে রায়হান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক, ভালো। এই বিদ্বেষ আধার দুনিয়া, তাঁর প্রেমে আলো হোক আলো। সব মালিন্য দূর হয়ে যাক, সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে, পথে পথে।